স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূ রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর থানার অশোকগ্রাম এলাকায়। সোমবার ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। মৃত গৃহবধূর নাম রাজুফা বিবি। তার বাপের বাড়ি কুমারগঞ্জ থানার ডাঙ্গারহাট এলাকার নেওলা গ্রামে। প্রায় ১৩ বছর আগে গঙ্গারামপুর থানার অশোকগ্রাম এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। প্রথম দিকে সংসার স্বাভাবিকভাবেই চলছিল, তবে মৃতার পরিবারের অভিযোগ গত ৩ বছর ধরে স্বামী রফিকুল ইসলামের সঙ্গে এলাকারই এক মহিলার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ককে কেন্দ্র করে দাম্পত্য জীবনে শুরু হয় চরম অশান্তি। অভিযোগ, স্বামীর এই পরকীয়ার প্রতিবাদ করলেই রাজুফার উপর চলত শারীরিক ও মানসিক নির্যাতন। সোমবার সকাল থেকে ওই অবৈধ সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। পরিবারের দাবি, সেই সময় গৃহবধূকে মারধর করা হয়। এরপর সন্ধে নাগাদ রাজুফার গলায় ফাঁস লাগানো দেহ বাড়ির মধ্যে উদ্ধার হয়। খবর পেয়ে মৃতার বাপের বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে দেখেন বাড়িতে দেহ ছাড়া আর কেউ উপস্থিত নেই। তড়িঘড়ি রাজুফাকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে মৃত গৃহবধূর মা আরাফাতুল বিবি জানান, মেয়ে তো হয়তো কী কথায় জামাই অন্য মেয়ের সাথে গন্ডগোল, ওটা মেয়ে সহ্য করতে পারে না, বলে দুটো বাচ্চা 3টে বাচ্চা আছে, কী জন্য আমি তো আছি, তার থেকে আমাদের অভাবী সংসার, অন্য মেয়ের সাথে করো, তার মেয়ে বড় হয়েছে বিয়ে নায়ক, কী জন্য এরকম করো, এখন আমাদের সংসার হয়েছে, আমরা সংসার করে খাবো, এটাই মেয়ের অপরাধ। ওটা মেয়ের শাশুড়ি আর মেয়ের জামাই সহ্য করতে পারে না। তারপরে কি করেছিল? মারধর করে, সবসময় মারধর করে আমাদের, মারধর করে, খেতে দেয় না, নিতে দেয় না, ভরণ পোশাক দেয় না। আমরা বাড়ি থেকে আমার 4 মেয়ে, আমার মেয়েরাই দেয়, আমি দেই ভরণ পোশাক, খাওয়া পড়া সব আমি দিই। কতদিন ধরে এই গন্ডগোল চলছিল? তাও 3 বছর থেকে। 3 বছর থেকে। হ্যাঁ। তারপরে কালকে কি হয়েছিল? কালকে নিকে মারছে জামাই, মেরে এগুলো সম্পূর্ণ কালো হয়ে আছে। তারপর কী বলে বিকেল রাগ করে আমাদের ওখানে যাবে, ছোটো বাচ্চা আছে 2 বছরও পড়েনি, ওই বাচ্চাটা নিয়ে যাবে, তখন বাচ্চাটা ওর শাশুড়ি আর জামাই কাড়ে নিছে। তারপর তো 8টার সময় খবর পেলাম যে আমার মেয়ে গলা দড়ি দিয়ে মেরে মারধর করে একদম মারে ফেলছে। ও আমার বাড়ির পাশের লোক সবাই বলছে যে মারে। আর আমার মেয়ের কথা যে আমি কোনো দিন বিষ খাবো না, গালার দড়ি দিয়ে মরবো না, দরকার হলে আমরা দেশ বিদেশ খাটে খাবো, আমি গালার দড়ি দিব না। আমার 2টে ছেলে, একটা মেয়ে, 2টে ছেলে খাটবে, আমি খাটবো, মেয়ের বিয়ে দিব, আমি সংসার করে ছেলে মেয়ে নিয়ে ঘর। এখন বলছে মেয়েকে মেরে ফেলেছে? হ্যাঁ, মেরে ফেলেছে। কারা মেরেছে মনে হয়? জামাই আর জামাই শাশুড়ি, জামাইয়ের মা আর জামাইয়ের 2 বোন আর 2 বোন যাবেন, এরাই মেরেছে 6 জন। আর জামাইয়ের বাবা ও বাড়িতে থাকে না, ও থাকে বললাই পুকুর পহরা দেয়, ওখানে থাকে। মঙ্গলবার গঙ্গারামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। মৃতার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়ে তাদের মেয়েকে খুন করা হয়েছে এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে গৃহবধূর আত্মীয় বেল্লাল মণ্ডল জানান, গোলমাল তো আমরা গ্রামবাসী, তো ঘটনা বুঝতে পারলাম যে 3 বছর ধরে এরকম। হ্যাঁ, তো কালকের ব্যাপারটা হচ্ছে খুব মারধর করেছে, দাগ পাওয়া গেছে শরীরের মধ্যে। এবার পাড়ার লোক, ওরা বলছে, বাড়ির লোকেরা, জামাইয়েরা বলতেছে যে গলায় দড়ি দিয়ে মারা গেছে। তো গলায় দড়ি দিয়ে যদি মারাও যায়, ছোটোখাটো অশান্তি লাগে সংসারে, তো বাড়িতে কোনো লোক নাই। আমরা গেছি, আমরা লাশ বের করে নিয়ে আসছি। পরে আমরা গেছি 10টা 11টার দিকে, গিয়েও দেখছি বাড়িতে তালা মারা। বাড়িতে কেউ নেই, পাড়ার লোকজন আসলো, সবাইকে ডাকলাম, কী হয়েছে, বাড়ির লোকজন কোথায় গেছে? বাড়ির লোকজন আছে, বাড়ির পাশে আছে। বাড়ির পাশে কেন থাকবে? নিজের বাড়ির একটা মেয়ে মারা গেছে, বাড়িতে থাকুক, আমরা আসি, আমাদের সঙ্গে কথা বলুক, হতে পারে ছোটোখাটো একটা অশান্তি। কি মনে হচ্ছে এটা কি এটা মার্ডার করে এখন বলছে ঝুলন্ত অবস্থায় ছিল। ঝুলন্ত অবস্থা ওরাই ছিল, কিন্তু আমরা যা গিয়ে দেখি যে লাশ নিচেই ছিল, যেটা পা মোচা একটা চট ছালা থাকে, ওটা দিয়ে ঢাকা ছিল লাশটা। হ্যাঁ, পাগুলো সব বেরিয়েছিল, কিন্তু ঝুলন্ত অবস্থা আমরা পাইনি। আচ্ছা, কি তোমাকে তাহলে থানায় অভিযোগ দায়ের করবে? হ্যাঁ, দায়ের তো করবো আমরা। ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ময়না তদন্তের রিপোর্টে হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।